রাধে রাধে আমার সকল ইউটিউব শ্রোতা বন্ধু। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভক্তির এক অলৌকিক কাহিনী। রাজপ্রাসাদের ঐশ্বর্য, অগণিত ষড়যন্ত্র আর মৃত্যুর ভয় কিছুই যাকে টলাতে পারে, কারণ তিনি ছিলেন কৃষ্ণপ্রেমে উন্মুক্ত এক ভক্তি সাধিকা, ভক্তশ্রেষ্ঠা মীরা রানী। আপনারা কি জানেন মীরা রানীর জীবনকে শেষ করতে তাকে দেওয়া হয়েছিল বিষের পেয়ালা, পাঠানো হয়েছিল বিষধর সাপ, এমনকি কাটা শয্যাতেও শোয়ানো হয়েছিল। কিন্তু প্রতিবারই ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক কৃপায় সেই বিষ অমৃত হয়ে গিয়েছিল। সাপ রূপান্তরিত হয়েছিল ফুলের মালায়, আর কাটা ফুটন্ত ফুলে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা শুনব মীরা রানীর সেই ভক্তিময় অলৌকিক জীবন কথা, যেখানে প্রমাণিত হয়েছে সত্যিকারের ভক্তিকে ভগবান কখনো একা ছেড়ে দেয় না। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। ইন্ট্রো শুনে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কোন বিষয়ের উপর ভিডিও হতে চলেছে। তো বেশি দেরি করব না, তাহলে ভিডিওয়ে যাওয়া যাক। শুরু করি মীরা রানীর কৃষ্ণ ভক্তির অলৌকিক কাহিনী। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। মীরা রানী 1498 খ্রিস্টাব্দে রাজস্থানের মেওয়ার অঞ্চলের কুতকি দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রাঠোর রাজপুত রাজ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই মীরা রানীর অন্তরে এক অদ্ভুত ভক্তিশক্তি কাজ করত। একবার তিনি একটি বিয়ে দেখতে গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন, আমাকেও কি বিয়ে দিতে হবে? তবে আমার স্বামী কে হবে? তখন তার মা ভগবান কৃষ্ণের মূর্তি দেখিয়ে বললেন, এটাই তোমার স্বামী, স্বয়ং কৃষ্ণই তোমার চিরন্তন বর। সেই দিন থেকে মীরা রানী কৃষ্ণকে নিজের জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করেন। ছোটবেলাতেই তিনি পুতুল খেলার বদলে কৃষ্ণের মূর্তির সঙ্গে কথা বলতেন, তাকে সাজাতেন, গান গাইতেন, নৃত্য করতেন। ধীরে ধীরে মীরা রানী বড় হয়ে মেওয়ারের রাজা রানা ভোজরাজের সঙ্গে বিবাহিত হন। কিন্তু রাজপ্রাসাদের ঐশ্বর্য, ধন দৌলত, ক্ষমতা কোনো কিছুই তাকে কৃষ্ণ ভক্তি থেকে বিরত রাখতে পারেনি। তিনি সারাদিন ভজন গাইতেন, প্রজাদের সঙ্গে মিলেমিশে কীর্তন করতেন, মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কৃষ্ণের সঙ্গে কথা বলতেন। রাজপরিবার ও তার স্বামী এই আচরণকে মোটেও মেনে নিতে পারতেন না। রাজপুত মহিলাদের পর্দানশীল জীবনযাপন করতে হতো, কিন্তু মীরা ভক্তদের সঙ্গে নির্ভয়ে গান গাইতেন। এতে তাকে অনেক লাঞ্ছনা, অপমান সহ্য করতে হয়েছে। মীরা রানীর জীবন কেবল ভক্তির নয়, কৃষ্ণের অলৌকিক কৃপায় ভরা। একদিন রানার আদেশে তাকে বিষ মিশ্রিত পেয়ালা দেওয়া হয়, কিন্তু মীরা রানী নির্ভীকভাবে কৃষ্ণের নাম জপ করে সেই পেয়ালা পান করলেন। বিষ তখন অমৃতের রূপ নিল। একবার একটি বাক্সে সাপ রেখে তাকে উপহার হিসাবে পাঠানো হয়। বাক্স খুলতেই দেখা গেল ভয়ঙ্কর সাপের পরিবর্তে সেখানে কৃষ্ণের সুন্দর ফুলের মালা রয়েছে। শত্রুরা তার বিছানায় কাটা বিছিয়ে দেয়, কিন্তু মীরা রানী যখন কৃষ্ণের নাম জপ করে শয্যা গ্রহণ করলেন, তখন সব কাটা পরিবর্তিত হয়ে ফুটন্ত ফুলে রূপান্তরিত হলো। এইসব ঘটনা প্রমাণ করে কৃষ্ণ সবসময় তার ভক্তকে রক্ষা করেন। এরকমভাবেই ধীরে ধীরে চলতে থাকে মীরা রানীর জীবন, ও তার জীবনের মধ্যে প্রেম ও কৃষ্ণের প্রতি তার ভক্তি, অপরিসীম ভক্তি। শেষ জীবনে মীরা রানী রাজপ্রাসাদ ছেড়ে বৃন্দাবনে চলে যান। সেখানে তিনি ভজন, কীর্তন, কৃষ্ণ সাধনায় নিমগ্ন থাকতেন। ভক্তদের সঙ্গে নিরন্তর কৃষ্ণের প্রেম কাহিনী ও নামগান প্রচার করতেন। এরমভাবে বহুদিন তিনি বৃন্দাবনে বসবাস করেন এবং কৃষ্ণের নামগান ও কৃষ্ণের সেবায় নিয়োজিত হন। লোককথায় আছে, দ্বারকায় শ্রীকৃষ্ণের মন্দিরে একদিন তিনি ভজন গাইতে গাইতে কৃষ্ণের মূর্তির সামনে প্রবেশ করেন। তারপরেই ঘটে এক অলৌকিক ঘটনা। কি সেই ঘটনা? ধীরে ধীরে কৃষ্ণের সাথে একাকার হয়ে যান। তার দেহ আর কেউ খুঁজে পায়নি, যেন কৃষ্ণ নিজেই তাকে চিরকালের জন্য নিজের সঙ্গে মিলিয়ে নিলেন। মীরা রানীর কৃষ্ণ ভক্তি থেকে আমরা কয়েকটি মূল শিক্ষা পাই।
ভক্তি কখনো সামাজিক বাধা মানে না। সত্যিকারের ভক্তির কাছে মৃত্যু, অপমান বা কষ্ট কিছুই বাধা নয়। কৃষ্ণ সর্বদা তার ভক্তকে রক্ষা করে। ভক্তির মাধ্যমে ভক্ত ও ভগবান একাকার হয়ে যান। এই কাহিনী আমাদেরকে শেখায় যে ভক্তি হলো ভগবানের সঙ্গে মিলনের সর্বশ্রেষ্ঠ পথ। তাহলে আমরা সবাই একবার বলতে পারি জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর এই ভিডিওটা ও মীরা রানীর কাহিনীটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটুকুও ভালো লেগে থাকে বা আপনাদের যদি মনে হয় যে এই গল্পটা শুনে আপনাদের মনের মধ্যেও ভক্তি জন্মেছে, মীরা রানীর যেরকম কৃষ্ণ ভক্তি ছিল, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।